আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি সুন্দরভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করলেন এবং একদম পারফেক্ট এন্ট্রি নিলেন এবং নিয়ম মেনে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর ঠিক নিচে আপনারা আপনাদের স্টপ লসটাকে বসিয়ে দিলেন। এরপরে হলো কি? মার্কেট আপনার স্টপ লস হিট করে আপনাকে মার্কেট থেকে লস দিয়ে বের করে দিল এবং ঠিকই আপনার অ্যানালাইসিস করার দিকে রকেটের বেগে চলে আসলো। তখন মনে হচ্ছে যে কি এক্সচেঞ্জ সাইড বাই ব্রোকাররা বসে বসে আপনার স্টপ লসটাই দেখছে, তাই না? আপনি একা নন, 95% রিটেল ট্রেডারদের সাথে প্রতিদিনই ঘটনা ঘটছে। আজকের ভিডিওতে আমি এক্সপোজ করতে যাচ্ছি ফিউচার মার্কেটের সব থেকে বড় সিক্রেট, এক্সচেঞ্জ সাইড এবং বড় বড় ওয়েলসরা কিভাবে আপনার স্টপ লস হান্ট করে এবং এই ফাঁদ থেকে আপনারা কিভাবে বাঁচবেন। স্বাগতম, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার এই নতুন ভিডিওটিতে। আমরা এই চ্যানেলে শুধু থিওরি নয়, আমরা রিয়েল মার্কেটের লজিক নিয়ে কথা বলি। আপনি যদি ফিউচার ট্রেডিং এ লস করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, তবে আজকের এই ভিডিও আপনাদের ট্রেডিং ক্যারিয়ারকে বদলে দিতে পারে। তাই একটু স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন অবশ্যই, কারণ আমরা এখানে ডেইলি ফ্রি সিগন্যাল এবং ট্রেডিং অ্যানালাইসিস দিয়ে থাকি। আমাদের ইউজাররা ডেইলি ভালো মানের প্রফিট নিয়ে যাচ্ছেন, আপনারা কেন পারবেন না? অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। আমাদের সাপোর্ট টিম 24 আওয়ার এবং 7 আপনাদের সাপোর্টে থাকবে। অবশ্যই আমাদের চ্যানেলটিতে জয়েন করবেন। সো আজকের ভিডিওটিকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমটা হচ্ছে স্টপ লস হান্টিং কি এবং কেন হয়, এরপর এক্সচেঞ্জ কিভাবে কাজ করে, এন্ড আপনি কিভাবে এই ফাঁদ থেকে বাঁচবেন। সো শুরু করা যাক আমাদের ভিডিওটি। সবার আগে আপনাদেরকে বুঝতে হবে যে স্টপ লস বা স্টপ লস হান্টিং আসলে কি এবং কেন হয়। ফিউচার মার্কেটে এটি একটি সাধারণ নিয়ম হলো, কেউ লস না করলে আপনি প্রফিট করতে পারবেন না। মার্কেটে যারা বড় প্লেয়ার, যাদেরকে আমরা স্মার্ট মানি বা মার্কেট মেকার বলি, তারা মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে ট্রেড করে। তারা যখন কোনো কয়েন কিনতে চায় তখন তাদের বিপুল পরিমাণে লিকুইডেশন বা সেলার প্রয়োজন হয়, কারণ তারা যেই পরিমাণে সেল করবে সেই পরিমাণে বায়ার লাগবে, বা তারা যেই পরিমাণে বাই করবে সেই পরিমাণে সেলার লাগবে। সো এই এত পরিমাণে তারা বায়ার এবং সেলার কোথায় পাবে, তাই না? তারা খুব ভালো করে জানে যে সাধারণ ট্রেডাররা ইউটিউব থেকে শিখে সাপোর্টের ঠিক নিচে স্টপ লস বসিয়ে রাখে। যখন মার্কেট সাপোর্টের কাছে আসে তখন স্মার্ট মানি ইচ্ছা করে মার্কেটকে আরেকটু নিচে ডাম্প করিয়ে দেয়। যেমন এখানেই দেখবেন, এটা ছিল আমাদের সাপোর্ট এবং সাপোর্টের একটু নিচ পর্যন্ত আমাদের মার্কেটটাকে স্মার্ট মানি ডাম্প করিয়ে দিয়েছে। যার ফলে কি হলো, বিপুল পরিমাণে এখানে অর্ডার এবং স্টপ লস যেগুলো আছে সেগুলো ট্রিগার হয়ে গেছে, এন্ড তাদের যতগুলো অর্ডার ছিল তাদের যে ডিজায়ার যে প্রাইসটা ছিল তারা পেয়ে গেছে, এবং দেখবেন মার্কেটটা এখান থেকে সুন্দর একটা রিজেকশন নিয়ে তারপর আপনার ডিজায়ার্ড লোকেশনের দিকে চলে আসছে। সো এইভাবেই কাজ করে কি স্টপ লস হান্টিং বা লিকুইডেশন গ্র্যাব। তারপর এক্সচেঞ্জ সাইট গুলো কিভাবে কাজ করে, এক্সচেঞ্জ সাইট গুলোর কাজটা কি বা এরা কিভাবে কাজ করে। তো এক্সচেঞ্জ সাইট গুলো আপনাদেরকে দেখে আমি একটা জিনিস দেখে আপনাদেরকে, এই যে হিট ম্যাপ, এটা আপনারা কয়েন গ্লাস বা এরকম কোন সাইটে গেলে আপনারা পাবেন। তো এখানে হয় কি, একটা কোয়েশ্চেন আসে না এখন, এক্সচেঞ্জ সাইটে কি হচ্ছে, কি করে তারা, মানে ইচ্ছে করে কি তারা এটা করে, নাকি মানে নিজে থেকে হয়, তাই না? মার্কেট চলে লিকুইডিটি বা টাকার প্রবাহের উপর বা মানি ফ্লো এর উপর চলে। এক্সচেঞ্জ এবং মার্কেট মেকার যারা আছে তাদের কাছে এইসব ডেটা থাকে। এই যেমন হিট ম্যাপে যে ডেটা দেখছেন, এই যেখানে দেখেন একটা বিশাল বড় একটা লিকুইডেশন এখানে পড়ে আছে। তো তারা কি করে, মার্কেটে যারা মার্কেট মেকার তারপর যারা এক্সচেঞ্জ সাইট আছে, তারা এই সব হিট ম্যাপ এই সাইট গুলো থেকে তারা পরিষ্কারভাবে দেখতে পারে কোথায় কোথায় মানুষের স্টপ লস বসানো আছে এবং কোথায় কোথায় বিশাল মাত্রার লিকুইডেশন বসানো আছে। যেখানে সব থেকে বেশি স্টপ লস সেখানে মার্কেট চুম্বকের মতো আকর্ষিত হয়, তারা ম্যাগনেট। এই স্টপ লস তারপরে এই হিট ম্যাপ গুলো হচ্ছে যে কি ম্যাগনেটের মতো মার্কেটটাকে ওদিকে টানে। তারা সেই জোনটিতে মার্কেটকে নিয়ে যাবে, সবার স্টপ লস খেয়ে অ্যাকাউন্ট জিরো করে, অ্যাকাউন্টকে লিকুইড করে তারা তারপর মার্কেটের আসল ট্রেন্ডে ফিরে আসবে। এইভাবে এক্সচেঞ্জ সাইট এবং এই বড় বড় ওয়েল যেগুলো আছে তারা তাদের অর্ডার গুলোকে ফিল আপ করায়। এন্ড এরপরে আমরা আসব কিভাবে আমরা আমাদের এই ফাঁদ থেকে বাঁচবো, কিভাবে আমরা এই ফাঁদ থেকে বাঁচবো, তাই না? সো এই ফাঁদ থেকে বাঁচতে হলে আমাদের প্রথমে করতে হবে কি, আমরা কি স্টপ লস ব্যবহার করা বন্ধ করব? না, একদমই না।
ফিউচার ট্রেডিং এ স্টপ লস ছাড়া ট্রেড করা মানে আত্মহত্যার সমান। তবে আপনাকে স্টপ লস বসানোর নিয়ম পরিবর্তন করতে হবে। এখানে আপনাদের জন্য ৩টি গোল্ডেন রুল আমি তৈরি করেছি। প্রথম রুলটা হচ্ছে যে কি, সাপোর্টের গায়ে গায়ে স্টপ লস না বসানো। যেমন এই যে একদম সাপোর্ট, এটার কাছাকাছি আমি একদম এখান থেকে একটু নিচে দিছি। যদি আমি আমার স্টপ লসটা আরেকটু উপরে সেট করতাম, আরেকটু নিচে সেট করতাম, তাহলে কিন্তু ঠিকই আমার ট্রেডটাও এক্সিকিউশন হতো। আমি আমার ফুল পোটেনশিয়াল নিয়ে, আমার ফুল প্রফিট নিয়ে আমি মার্কেট থেকে বেরিয়ে আসতে পারতাম। সো সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইন থেকে একটু জায়গা বা ব্রিদিং রুম দিয়ে আমাদের স্টপ লস বসাতে হবে। চার্টের অ্যাভারেজ টু রেঞ্জ ইন্ডিকেটর ব্যবহার করে আপনি বুঝতে পারবেন স্টপ লস কতটা নিচে দেওয়া নিরাপদ। রুল নাম্বার 2, ফেক আউট। রুল নাম্বার 2 হচ্ছে আমাদের ফেক আউট। মার্কেট যখন সাপোর্টে আসে সাথে সাথে এন্ট্রি নেবেন না। স্মার্ট মানি তাদের কাজ করতে দিন, স্মার্ট মানিকে তাদের কাজটা করতে দিন। যখন দেখবেন মার্কেট সাপোর্ট ভেঙে নিচে গিয়ে আবার দ্রুত উপরে উঠে আসছে, যাকে আমরা লিকুইডিটি সুইপ বলি, যেমন এখানে আপনারা দেখতে পাবেন যে কি দেখেন উপরে গিয়েছে, উপরে গিয়ে একদম একদম খুবই তাড়াতাড়ি এখান থেকে চলে আসছে। এখন আমি যদি আমার এন্ট্রিটা ঠিক এই জায়গাতে নিতে পারতাম, এই জায়গাতে যদি আমি নিতে পারতাম, আমার প্রফিটটাও আরো বেশি থাকতো। সো তখন কি হবে, দেখবেন সাপোর্ট ভেঙে নিচের দিকে বা উপরের দিকে উপরে উঠে যাচ্ছে, ঠিক তখনই এন্ট্রি নেবেন, কারণ তখন স্টপ লস হান্টিং শেষ, রাস্তা এখন ক্লিয়ার। সো এখন মার্কেট তার এক্সাক্ট যে ডাইরেকশনটা আছে সেটা দেখাচ্ছে। এরপরে হচ্ছে ৩ নাম্বার রুল, লিকুইডেশন হিট ম্যাপ ব্যবহার করুন। এই যে আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে লিকুইডেশন হিট ম্যাপ। এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে যে কি, এটার নাম হচ্ছে যে কি, কয়েন গ্লাস। এখানে দেখবেন এটা হচ্ছে যে নাম কয়েন গ্লাস। এই লিকুইডেশন হিট ম্যাপে আপনারা আপনাদের যে টোকেন, যেই ধরেন আমি এখন বিটিসিটাতে আছি, এই যে বিটিসি। সো এইভাবে আপনারা দেখতে পারবেন এখানে কোথায় কোথায় আমাদের লিকুইডেশন গুলো বসে আছে। এই যে দেখুন এখানে 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 কোথায় কোথায় লিকুইডেশন, যেই কালারটা যত ডিপ হবে, লাইক এরকম যত হবে, এরকম কালারটা যত লাইট হবে, মনে করবেন যে সেখানে কালার, মানে সরি, কালারটা যত ডিপ হবে সেখানে তত বেশি লিকুইডেশন বসে আছে। সো স্মার্ট মানির মতো চিন্তা করতে শিখুন। কয়েন গ্লাসে ঢুকবেন, লিকুইডিটি হিট ম্যাপ এগুলো চেক করবেন। ট্রেড নেওয়ার আগে দেখে নিবেন যে মার্কেটের কোথায় কোথায় লিকুইডেশন, এবং মার্কেটটা কোথায় আপনাদের ফান্ড গুলোকে ক্লিয়ার করতে যাচ্ছে বা আপনাদের স্টপ লস হিট করতে যাচ্ছে, সেখানে গিয়ে আপনারা অপেক্ষা করবেন ওটা নেওয়া শেষ। তারপর যখন দেখবেন মার্কেট র্যাপিডলি উপরের দিকে যাচ্ছে, তখনই বা উপরের দিকে বা নিচের দিকে যাচ্ছে, তখনই আপনারা আপনাদের ট্রেড নেবেন। মনে রাখবেন, ফিউচার ট্রেডিং এর সফল হতে হলে আপনাকে বুঝতে হবে ফাঁদগুলো কোথায় পাতা আছে। যদি আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন, তবে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর মার্কেট যখন হাই ভলিউম থাকে, তখন পারফেক্ট ট্রেড সেটআপ পেতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের অফিসিয়াল ক্রিপ্টো কোপাকুপি ট্রেডিং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।